বিক্ষিপ্ত কিছু ঘটনা সামনে আসছে, সেই খবর দিয়ে শুরু করব। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে এই ঘটনা ঘটে রানাঘাটের পূর্ণনগরে। 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপির। আপনারা আরও একবার জানিয়ে রাখবো যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে ঘটনাটি ঘটে রানাঘাটের পূর্ণনগরে। 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপির। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। কি ঘটনা ঠিক বিশ্বজিৎ? এখন ঘটনা হচ্ছে আজকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে দু দলই একেবারেই জেতার জন্য মরিয়া, একেবারে বলতে পারো যে টান টান উত্তেজনা। গতকালকে ঠিক রাত্রে বেলাতেই বিজেপি যিনি বুথ সভাপতি আছেন পূর্ণনগরে, রঞ্জিত মণ্ডল, তার বাড়িতে অতর্কিতে রাত্রি 1টা থেকে 1:30টা নাগাদ বেশ কিছু কয়েকজন তারা মোটর বাইকে করে আসে এবং তারা হামলা চালায় এবং তার বাড়ির যে জানলা কাঁচের যে জানলা আছে সেগুলোকে তারা ভাঙচুর চালানোর সময় শব্দ শুনে বাড়ির যিনি গৃহকর্তা রঞ্জিত মণ্ডল তিনি উঠে আসেন এবং চলে যাওয়ার সময় পূর্ণে 2 রাউন্ড গুলি করে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর রঞ্জিত মণ্ডলের। তবে ঘটনাস্থলে রানাঘাট অতিরিক্ত পুলিশ জেলার পুলিশ সুপার লালটু হালদার সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষণ করেছে এবং এখনো পর্যন্ত রানাঘাটের এই ঘটনাতে কোনো কেউ গ্রেফতার হয়নি। একদমই, অনেক ধন্যবাদ। ঠিক কি বক্তব্য উঠে আসে এই নিয়ে একবার শোনাবো আপনাদের। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পায়ে মানে ওরা এই গ্রিলে কাচে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস 2টো গুলি করেছে। এই দেখুন তার এই যে গুলির খোল 2টো এখনো রেখে দিয়েছি আমি। উঁচু করে দেখেন। হ্যাঁ। আর মুকুটমণি অধিকারী এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। খবর নেই, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রানাঘাট লোকসভার ক্ষেত্রে আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করেছিলাম, এবারও তাই। আমাদের তরফ থেকে নো সিঙ্গেল ইনসিডেন্ট। আমি যতদূর শুনেছি, যা অভিযোগ এসছে আমার কাছে রাত 1টা-1:30টা পর্যন্ত এবং সকালবেলায়ও এত ফোন এসছে যে আমি ফোন ধরে উঠতে পারছি না। বিভিন্ন জায়গায় ইউপি বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা আমাদের যে গড়গুলো আছে তৃণমূল কংগ্রেসের ভোটার, সেখানে গিয়ে রাত্রেতে ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং বিভিন্ন রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে যাতে বেরোতে না পারে। বিজেপি নিজেদের তৈরি করা ঘটনাটাকেই প্রোপাগান্ডা করার তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।